যে আমি একটা মানুষ রুমের ভিতরে, কারো তো মাথা নাই। এক কাপ চা তো দেওয়া উচিত না? তুই তো কোনদিন চা খাস না, আজকে হঠাৎ চা খাইতে চাইতেছস? আগের হিসাব আর এখন হিসাব তো এক না মা, বোঝা উচিত। এই তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া চায় কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। এলাকা অবশ্যই বিয়ে করছে। সালাম কর, সালাম কর, সালাম কর, সালাম কর, সালাম কর, সালাম কর। আসলে নতুন বউর ফিল্ডে গেছে। আপনার চা কিন্তু সব ঠিক আছে কিনা? চিনি তো হয় না, চা হলো। এবার দেখেন তো। বাহ, কি মিষ্টি, কি স্বাদ। নিজের খেয়াল রেখেন, ফোন দিয়ে। আর আমি ফোন দিলে ফোনটা ধরলেন, খাওয়া দাওয়া ঠিক মতো করলেন। আর মনে রাখছেন বাড়িতে কেউ আসছে আপনার অপেক্ষায়। আপনি কি আমাকে জানবেন না? চাইতে বলছি। মাশাআল্লাহ, ভাবি তো অনেক কিউট। ওয়াও, আপনাদের দুইজনকে তো সেই বানাইছো। হ্যাঁ বেশ সুন্দর ভাবি। এত সুন্দর ভাবি, তাহলে কেমনে কি ভাই? আপনি নতুন বউ রেখা কেন 7 দিনের মাথায় চলে আসতে কেন? 7 দিনই তো অনেক ছিল। আরে আপনার জায়গায় আমি থাকলে 1 মাস ছুটি কাটাইতাম, আমি নানা অজুহাত বের করতাম। আফজাল সাহেব, আপনি নতুন বিয়ে করার পরে কতদিন ছুটি কাটাইছিলেন? আরে ভাই, আমাদের তো বছর 10 দিন ছুটি দিয়েছিল। আমি তো ভাই পেটে ব্যথা, মাথায় ব্যথা, ঠ্যাঙ্গে ব্যথা দেখায় 15 দিন কাটাই আইছি ভাই। বউ গেলে কি বউ পাওয়া যাইব? চাকরি গেলে ভাই বহুত চাকরি পাইব। শুনছেন তো কথা? উজ্জ্বল ভাই, আপনি তাকে দেখেন, সে 15 দিন কাটায় আইছে। আপনিও তার মতো উদ্ধারদারি করতেন, বলতেন মাথা ব্যথা, কোমরে ব্যথা, পেটে ব্যথা, গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা। নাহলে বলতেন যে ভাই গতকাল বুকুরে পায়ে আঘাত পাইছি, এখন সারতেছি না। কেন আপনি নতুন বলতে এভাবে চলে আসেন? আচ্ছা, আপনারা সবাই কাজ করেন, হ্যাঁ? মাশাআল্লাহ, আপনার বউ তো খুব সুন্দর। যাও, 3 দিনের ছুটি। ঈদের আগে কিন্তু আর ছুটি দেবো না, ফাইনাল কিন্তু। আর কোনো ছুটি হবে না স্যার, ঈদের আগে আর কোনো ছুটি হবে না স্যার। ওরা কয় বল? পাগল, আপনি বললেন না কেন? আপনি আসবেন বললে কি হতো? পারে, আমি একটু সাজতে পারতাম। বলেন নাই কেন? আপনি আসবেন। একটা ছেলের সবচেয়ে প্রিয় জিনিস কি জান? তার ভালোবাসা মানুষের মুখের হাসি। ফোনে বলে দেখতে পারতাম, হাসি পেত। ভালোবাসা।